আগে আপনাকে গণমাধ্যমের স্বাধীনতার কথা বলতে হলে আমাকে বুঝতে হবে যে গণমাধ্যম কাকে বলবো, যে ভেস্টেড ইন্টারেস্ট প্রোটেক্ট করার ইকুইপমেন্ট, এটা হচ্ছে 1 নম্বর। 2 নম্বর হচ্ছে সাংবাদিকদের কাছে আমি মাঝে মাঝে প্রশ্ন করি, আপনার একবার আয়নার সামনে দাঁড়িয়ে প্রশ্ন করুন তো, আপনি সাংবাদিক না রাজনীতিবিদ? আপনাদের মনে আছে এই কিছু খুব 1 বছর আগের ঘটনা, জুলাই আন্দোলনের সময় সাংবাদিকদেরকে ডেকে প্রধানমন্ত্রী একটা বৈঠক করেছিলেন। উপস্থিত তারা কে কি বলেছিল আপনারা তো জানেন, তাই তো? ওইটা সাংবাদিকতা? ওইটাকে আমি সাংবাদিকতা বলবো? রক্ষা করবো তাকে? আপনি বলুন আমাকে। বাংলাদেশের সভ্যতারা উল্লেখ করছে, বাংলাদেশের ইউনিয়ন, বাংলাদেশ ফেডারেল ইউনিয়ন অফ জার্নালিস্ট, ঢাকা ইউনিয়ন অফ জার্নালিস্ট, যাই বলুন, সিইটি, সমস্ত এগুলো তো দলীয়ভাবে বিভক্ত হতে 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 কোন জায়গায় গিয়ে দাঁড়িয়েছে আপনি দেখুন। শুধু তাই না, এই প্রশ্নগুলো আপনার করবো না, তারপরে আমরা বলবো যে সাংবাদিকতার জন্য অন্যের কাছে চাইবো, অবশ্যই চাইব। বাংলাদেশে একটি সম্পাদকের পরিষদের পাল্টা বিকল্প দাঁড় করানো হচ্ছে রাজনীতির জন্য। প্লেইন অ্যান্ড সিম্পল জিনিস হচ্ছে তার রাজনীতির জন্য একটা দলীয় বিবেচনা। ফেডারেল ইউনিয়ন অফ জার্নালিস্ট 2 ভাগ, ঢাকা ইউনিয়ন অফ জার্নালিস্ট 2 ভাগ। তারা না ট্রেড ইউনিয়নের ভূমিকা পালন করে, না রাজনৈতিক দলের ভূমিকা পালন করে। এত মানে অপ্রীতিকর যে বলা খুব দুরূহ হয়ে যায়। আমি এই কথাগুলি বলছি কেন? প্রথম কথা হচ্ছে যে সাংবাদিকরা যদি প্রত্যেক সাংবাদিক ব্যক্তি হিসেবে, নাগরিক হিসেবে অবশ্যই রাজনীতি করবেন, অবশ্যই করবেন। আপনার কি মনে হয় না যে বাংলাদেশের বাইরে, বিশেষ করে ধরেন আমি নিউ ইয়র্ক টাইমসের কথা বললাম, ওয়াশিংটন পোস্টে, এইখানে যারা আছেন তারা ভোট দেন? অবশ্যই ভোট দেন, কোনো না কোনো পার্টিকে অবশ্যই ভোট দেন। আমি নিশ্চিত তারা নিয়মিতভাবে ভোট দেন। কিন্তু আপনি কি বলতে পারবেন যে কে কোন পার্টি করে? পারছি না কেন? তার লিঙ্কটা বোঝা যায়। হ্যাঁ, লিঙ্কটা বোঝা যায়, অমুকে ডেমোক্রেট, অমুকে রিপাবলিকান, অমুকে কনজারভেটিভ, অমুকে লিবারেল, এরকম আমরা বলি তো। আমাদের দেশ তো দল ধরে বলতে পারি। একটি রাজনৈতিক দলের নির্বাচনী প্রচারণার জন্য তৈরি করা মিডিয়া সেলের সদস্য হওয়া সাংবাদিক, এবং তিনি দাবি করছেন যে তিনি সাংবাদিক। আমি জানি খুব অপ্রীতিকর শোনাচ্ছে, আমি সরি, আমি বলতে চাচ্ছি যে এই হচ্ছে আপনার সাংবাদিকতার জায়গা। সাংবাদিক কে? এখন আপনি যদি আজকে যে আলোচনা আছে সেলফ রেগুলেশনে যান, তাহলে আপনাকে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডে যেতে হবে। এখন ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডে যেতে গেলে হিউম্যান রাইটসের প্রসঙ্গ আসবে, যে বা আমরা যে সমস্ত আন্তর্জাতিক ঘোষণায় স্বাক্ষর করেছি, কভেন্যান্টগুলোতে স্বাক্ষর করেছি, তার প্রতিফলন আমাদের আইন এবং সাংবাদিকতায় ঘটাতে হবে। তো সেটাই যদি হয় তাহলে কিন্তু সাংবাদিককে ডিফাইন করা যায় না। প্রত্যেকেই সাংবাদিক, প্রত্যেকের অধিকার আছে লেখার, সংবাদ পাঠ করা। কিন্তু আপনি যখন সংবাদ মাধ্যম এবং সাংবাদিকতা বলছেন, তখন তো এটাকে একটা জায়গায় আটকাতে হবে, এবং না আটকানো পর্যন্ত আপনি কার সেলফ রেগুলেশন করবেন এবং কার কাছে গ্রিভিয়েন্স জানাবেন? আইনি সুরক্ষার একটা বিষয় সম্ভবত সংবিধানে রাজনৈতিকভাবে আলোচনার প্রয়োজন আছে। আমাদের এই সব কিছু আমাদের উপরে চাপিয়ে না দিয়ে যে আমরাই সেলফ রেগুলেশন করবো, আমরাই অভিযোগ নিষ্পত্তি করবো, অবশ্যই সেটা করবো, সেটা যে কোনো এথিক্যাল জার্নালিজমের পার্ট। কিন্তু ওই আলোচনাটা প্রাথমিকভাবে আমাদের সম্ভবত আনতেই হবে। তারপরেও স্বনিয়ন্ত্রণের পক্ষেই থাকবো, কারণ সেটাই সবচেয়ে ভালো পদ্ধতি, অন্যের চাপ মুক্ত থাকা। সংখ্যক সাংবাদিক এখন দৌড়ের মধ্যে আছেন, কেউ পালিয়ে আছেন, অনেকে আবার বিদেশে চলে গেছেন। মামলায় জর্জরিত অনেক সাংবাদিক। এই খণ্ডিত অবস্থা হচ্ছে সাংবাদিকতা, গণমাধ্যমের। এই পরিস্থিতিতে সাংবাদিকতা কেমন হবে, চিল্লুর যেভাবে আউটলাইন আমাদের দিয়েছেন, তাতে আমার মনে হয় তিনি চাচ্ছেন যে একটা আদর্শ সাংবাদিকতা,
আর আমরা 16 বছর নিয়ে কথা বলি, আসলে 54 বছরে তো একই জিনিসই দেখলাম। 54 বছরে যা দেখলাম তাতে আমার এইটাই ধারণা হয় যে আমরা সরকার বদলায়, আমরাও বদলে যাই কম বেশি। সাংবাদিকরা দৌড়ে থাকবেন কেন, এই প্রশ্ন যদি আমরা করি, সবাই যে কেউ জিজ্ঞেস করবেন যে কেন দৌড়ায়। তার কারণটা হচ্ছে রাজনীতি। এই অসুস্থ রাজনীতি আমাদেরকেও গ্রাস করেছে। রাজনীতি মুক্ত না হলে সাংবাদিকতা মুক্ত হবে না, হইতে পারে না। এটা পৃথিবীর কোনো দেশেই হয় না। সব দেশেই সাংবাদিকদের মনের ভেতরে একটা রাজনীতি থাকে, কাগজে কলমে থাকে না। কিন্তু আমাদের দেশে হলো আজান দিয়ে আমরা বিগত সরকারের সময় বিশেষ করে আমরা সেটা প্রমাণ করেছি যে আমি সাংবাদিক নই, রাজনৈতিক কর্মী। স্বাধীনতার পরপর কিন্তু এই প্রবণতা আপনাদের অনেকেরই হয়তো মনে নাই, স্বাধীনতার পরপরে কিন্তু এই ধরনের প্রবণতা ছিল। তো সেটা বেশি দিন চলেনি, কারণ যেহেতু 74 সাল ওই পত্রিকা বন্ধ হয়ে গেলো 4টা রেখে। অনেকে বলছেন যে সাংবাদিকরা ওই সময় 4টা সংবাদপত্র বন্ধ করে সব কিছুই, 4টা সংবাদপত্র রেখে আর সব পত্রিকা বন্ধ হয়ে গেল। দুর্ভাগ্য কি জানেন, পত্রিকা বন্ধ করার জন্য যে সুপারিশমালা তৈরি হয়েছিল, সেই কমিটিতে 2 জন সিনিয়র সাংবাদিক ছিলেন। ইতিহাস তো আমাদেরকে হয় কি, আমরা সব খালি মানে বর্তমান নিয়ে কথা বলি, অতীত আমাদেরকে এইটাই। আমরা তো তখনও রাজনীতি করেছি, এটা তো দরকার ছিল না। আমি নিজে চাকরি হারিয়েছিলাম, আমাকে তো কাস্টমস ইন্সপেক্টরের চাকরি দেওয়া হয়েছিল, আমি তো আর জয়েন করি না। এখন তো আমরা মুক্ত। হ্যাঁ, আমি মুক্ত। কখন? আমি মুক্ত যদি আপনার পক্ষে যায়। আপনার বিপক্ষে গেলে আমার চিন্তা আছে, আমি মব ভায়োলেন্সের শিকার হতে পারি। সাংবাদিকরা যদি আজকে বিভাজন না থাকতো, সাংবাদিকরা যদি ঐক্যবদ্ধ থাকতেন, তাইলে আজকের দিনও যে সমস্ত বক্তব্য এখানে রাখা হয়েছে কোনোটাই দরকার ছিল না। আজকে চাপ তো আসবেই। সরকার কি চাপ ছাড়া থাকবে? পৃথিবীর এমন কোনো দেশে সাংবাদিকতা আছে কিনা যেখানে চাপ নেই? চাপ আছে, কিন্তু এই চাপ তৈরি করেছি আমরা নিজেরা তৈরি করেছি। আমরা রাজনৈতিক কারণে সরকারকে সমর্থন দেয়া, অথবা যদি অন্য ভাষায় বলতে হয় সুবিধা নেওয়ার জন্য আমরা চাপের শিকার হচ্ছি এবং হব। আমার ভয় এবং আশঙ্কা, রাজনৈতিক সরকার আসলে পরিস্থিতিরা, এখন যে পরিস্থিতি, এখন তো অনেকটা বেহেশতের পরিস্থিতি আছে, সেটা পাল্টে যাবে, দ্রুত পাল্টে যাবে। এটা আমি জানি পাল্টে যাবে কেন। তো সেটা সামনে রেখে আমাদেরকে চিন্তা করতে হবে। প্রফেসর ইউনূসের সরকারের কাছে আমাদের প্রত্যাশা অনেক বেশি ছিল, আমরা পেয়েছি, পাইনি। না পাওয়ার বেদনা আমাদের মধ্যে আছে, কিন্তু তিনি যে কাজটা করতে পারতেন সেটা তিনি করছেন না। তার কারণটা হচ্ছে যেটা বললেন যে 12 মাস 18 মাস নেওয়ার সময় দরকার ছিল না। আর এতগুলো সংস্কার কমিশন না করলে আজকে মিডিয়া সংস্কারে যেটা করা হলো, মিডিয়া সংস্কার তো এইভাবে করা যাবে না। যে সংস্কারের যে সুপারিশমালা সামনে আসছে, এই সুপারিশমালা থাকলে আপনি আগামী 10 বছর কেন 100 বছরও এটা বাস্তবায়ন করতে পারবেন না। বিগত সরকার যেটা গণমাধ্যমকে চেপে ধরেছিল, রাজনীতিকে নিয়ন্ত্রণ করেছিল, ব্যবসা বাণিজ্য নিয়ন্ত্রণ করেছিল, সেই জন্যই তো আমরা লড়াই করলাম, সেই কারণে তো পরিবর্তন হলো। এই পরিবর্তন থেকে আমরা এখন এই মুহূর্তে আমরা চাচ্ছি কি, আমরা চাইতে মুক্ত। আমার হাত পা বাঁধা ছিল, হাতটা খুলে দেন। কিন্তু খুলতে গেলেই কিন্তু বিপদ। খুলতে গেলে বিপদ এই কারণে, আপনি হঠকারিতা করবেন, আমরা হঠকারিতা করছি। এই হঠকারিতা করলে আপনার হাত পা আবার বাঁধা হয়ে যাবে। এই বিপদটা সামনে রেখে আমি শুধু এইটুকু বলবো, এই যে প্রেস কাউন্সিলের কথা বলছেন, এগুলো এটা একটা ঠুটো জগন্নাথ। এই ঠুটো জগন্নাথের মধ্যে এইটা যত কমিশন সংস্কার কিছুই লাভ হবে না, নতুন কিছু করতে হবে। আর নিয়ন্ত্রণ নয়, আমি সম্পূর্ণ বিরোধী, কোনো নিয়ন্ত্রণে আমি বিশ্বাসই করি না।